যে আগে নির্বাচনগুলোতে বিভিন্ন প্রার্থী বৈধ অবৈধ দিনের রাতের ভোটে এত কোটি টাকা খরচ করেছেন যে তারা নাগরিকদেরকে, এলাকার ভোটারদেরকে ছাগলের মতো ট্রিট করেছেন। দ্বিতীয় যেটা বারবার উঠে এসছে আমাদের সব জায়গাতে, সেটা হচ্ছে যে আপনার ভয়, শঙ্কা, ভোট কেন্দ্রে যেতে পারবো কিনা। এই নির্বাচনে এসে আমি নতুন কিছু কথা শুনেছি আর কি, যেটা এর আগে জানতাম না। একটা বিখ্যাত কথা হচ্ছে এই আসনের ব্যাপারে যেটা বলা হয় যে কাঁঠাল পাতা ছিঁড়লে এবং ছিটালে ছাগলের নাকি অভাব হয় না। এবং এইটা আমার বুঝতে অনেক সময় লেগেছে যে আগে নির্বাচনগুলোতে বিভিন্ন প্রার্থী বৈধ অবৈধ দিনের রাতের ভোটে এত কোটি টাকা খরচ করেছেন যে তারা নাগরিকদেরকে, এলাকার ভোটারদেরকে ছাগলের মতো ট্রিট করেছেন। তারা তাদেরকে মনে করতেন যে এরা হলো ছাগল এবং এদেরকে শুধু কাঁঠাল পাতা দিলেই, মানে জাল টাকার নোট দিলেই তাদের ভোটটা কেনাবেচা হয়। তো সেই লেভেলের একটা অসম্মানজনক ভোট রাজনীতি, নির্বাচনের ক্যাম্পেইন আমরা এর আগে দেখেছি এবং এই শব্দগুলোর সাথে আমরা এবার পরিচিত হয়েছি। এত দুর্গম চরাঞ্চল নদী পাড়ি দিয়ে আমরা গিয়েছি, সেখানে কথা বলেছি। লোকজন আমাদের হাত পাও ধরে টিপে দেখেছে যে একজন এমপি প্রার্থী দেখতে কেমন হয়, সে আসলে আমাদের মতোই মানুষ কিনা, সে কি হাত দিয়ে হাঁটে না পা দিয়ে খায়, সে আসলে কিরকম একটা মানুষ। তো সেই রকম জায়গাতে আমরা গণসংযোগ করেছি। গণসংযোগ থেকে গত পুরো সময় জুড়ে আমাদের কয়েকটা বিষয় আমাদের কাছে বারবার উঠে এসেছে। একটা হচ্ছে যে প্রতারণার ইতিহাস। আমাদেরকে বারবার আমাদের ভোটাররা মনে করিয়ে দিয়েছে যে আপনি এরপরে আবার আসবেন তো আগামী 5 বছর, এরপরে আপনাকে আবার দেখতে পাবো তো, এরপরেও কি আপনি এসে আমাদের সুখ দুঃখের কথা শুনবেন, আমাদের কথা মনে থাকবে? তাহলে গত 55 বছর ধরে এদেশের জনপ্রতিনিধিরা কি পরিমাণ মিথ্যাচার করেছে, কি পরিমাণ প্রতারণা করেছে আমার ভোটারদের সাথে, আমার এলাকাবাসীর সাথে, এই কথাগুলো, এই হতাশার স্টেটমেন্টগুলো হচ্ছে তার ব্ল্যাটেন্ট এক্সাম্পল। দ্বিতীয় যেটা বারবার উঠে এসছে আমাদের সব জায়গাতে, সেটা হচ্ছে যে আপনার ভয়, শঙ্কা, ভোট কেন্দ্রে যেতে পারবো কিনা, আমাদেরকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হবে কিনা, আপনি নির্বাচনে হেরে গেলে আপনি আমাদের ভুলে যাবেন কিনা, তখন বাড়িতে থাকতে পারবো কিনা, আমাদেরকে মারধর করবে কিনা, আমাদের জমি জমা ব্যবসা দখল হয়ে যাবে কিনা। এই যে ভয়, শঙ্কা, এইটা প্রতিনিয়ত আমরা শুনেছি এবং আজকে পর্যন্ত শুনেছি। আজকে আপনার মুলাদিতে একটা ইউনিয়নে একটা দলের কিছু গুন্ডা পান্ডারা বাড়িতে গিয়ে গিয়ে ভোট কেন্দ্রে না যাওয়ার জন্য বলছে এবং বলেছে ভোট কেন্দ্রে গেলে ওই মার্কায় শুধু ভোট দিতে হবে, অন্য কোনো মার্কায় ভোট দেওয়ার চিন্তা করলে ভোট কেন্দ্রে যাওয়ার দরকার নাই। এবং আমরা অনেক কেন্দ্রে পোলিং এজেন্ট দিতে পারছি না এখন, এত ভয় পাচ্ছে তারা, রামদা দেখিয়ে, অস্ত্র দেখিয়ে ভয় দেখানো হচ্ছে। আমি ইতিমধ্যে রিটার্নিং অফিসার, জেলার যিনি ডিসি আছেন, আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন এজেন্সিকে আমি জানিয়েছি এবং আমরা আশা করছি যে এই ঘটনার ইমিডিয়েটলি তারা স্টেপ নেবেন। যারা ডিস্টার্ব করছেন তাদের নাম, ঠিকানা, বাড়ি, বাবার নাম, মোবাইল নম্বর সহ আমরা প্রোভাইড করেছি বিভিন্ন এজেন্সিকে এবং আমরা আশা করব তারা অবিলম্বে এগুলোর বিচারের ব্যবস্থা করবেন, দ্রুত ব্যবস্থা করবেন, যেখানে গ্রেফতার করা প্রয়োজন সেখানে গ্রেফতার করবেন, এলাকাবাসীকে স্বস্তির মধ্যে রাখবেন। 3টা ইউনিয়নে আমরা সর্বোচ্চ ভোট ডাকাতি এবং সহিংসতার আশঙ্কা করছি এবং 3টাই হচ্ছে মুলাদিতে, আপনার সফিপুর, বাটামারা এবং নাজিরপুর। আপনারা যারা মুলাদির জিওগ্রাফি জানেন, আপনারা মুলাদির যারা নদীর মাতৃকতার বাস্তবতাটা জানেন, আপনারা জানবেন যে সেখানে কি পরিমাণ একটা নেটওয়ার্কবিহীন জায়গা আছে, কমিউনিকেশনে তারা কত দূরে আছে। আপনার তারা নদী হওয়ার কারণে দেখা গেছে একটা ইউনিয়ন 3 টুকরা হয়ে আছে, 3 নদীর 3 পাড়ে, এবং অনেক জায়গা আছে আপনি নৌকা ছাড়া অথবা মোটরসাইকেল, রিক্সা ছাড়া সেখানে যাতায়াত করতে পারবেন না। আইন শৃঙ্খলা বাহিনীর পেট্রোল যেতেও কয়েক ঘন্টা সময় লেগে যায়। এইসব এলাকাতে ব্যাপক মাত্রায় অতি ঝুঁকিপূর্ণ আমরা 14টা সেন্টারের তালিকা ইতিমধ্যে প্রশাসনকে দিয়েছি। ইতিমধ্যে আমরা জানতে পেরেছি মাদারীপুর, শরীয়তপুর থেকে প্রফেশনাল ডাকাত
যারা বোমা বানায়, যারা অস্ত্রধারী, তাদেরকে ইতিমধ্যে এলাকায় আনা হয়েছে। 5 কোটি টাকার মতো জাল নোট ইতিমধ্যে আসনে প্রবেশ করেছে, যেই টাকার লেনদেন এখন বিভিন্ন জায়গায় চলছে। বিভিন্ন চর এবং আইসোলেটেড এলাকাতে অস্ত্র দিয়ে প্রশিক্ষণ চলছে এবং রাতের বেলা গুলির শব্দ শোনা যায়। ইতিমধ্যে আমাদের অনুরোধের কারণে এবং তথ্য প্রমাণের উপরে ভিত্তি করে যৌথ বাহিনী এবং আইন শৃঙ্খলা বাহিনী বিভিন্ন জায়গাতে সফিপুর, বাটামারা, নাজিরপুরে অভিযান চালিয়েছে এবং চালিয়ে যাচ্ছে। আমরা প্রশাসনকে আহ্বান করছি, এখনো সময় আছে, আজকে এবং কালকের ভিতরে আপনারা আরো ব্যাপক মাত্রায় অভিযান করেন, ভোটারদেরকে আশ্বস্ত করেন যেন তারা নিরাপদে উৎসব মুখর পরিবেশে ভোট কেন্দ্রে আসতে পারে এবং নিরাপদে বাড়িতে চলে যেতে পারে।